দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সুন্দরী রমণী নারীকে বিবাহের জন্য রাজি করানো। ভালোবাসেন কিন্তু ভালোবাসার মানুষকে বিয়ের কথা বললেই মুখটা কালা হয়ে যায়, বিয়েতে রাজি হয় না। সেটা ছেলে বা মেয়ে, কিন্তু উভয়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। তো এমন কিছু নারী আছে যাদেরকে আপনি দীর্ঘদিন থেকে তার সাথে সম্পর্ক, শারীরিক সম্পর্ক থেকে শুরু করে মানে সব ধরনের সম্পর্ক হয়ে গেছে, বিয়ের কথা বললে আজ না তো কাল, কাল না তো পরশু। আরে বিয়ে করে এখন কি হবে? বিয়ে করলাম তো জীবনের মজা আনন্দ সব ফুর্তি তো শেষ হয়ে গেল। করি না বিয়ে, একটু দু একদিন পরে করি, 2-1 মাস পরে করি, 2-1 বছর পরে করি। এই যে বিয়ে করি বলে সময় পার করে দিচ্ছে, কিন্তু বিয়েতে রাজি হয় না। আরে ভাই, সমস্যাটা কি? বিয়ে করলে তোর মার সমস্যাটা কি? বিয়েতে রাজি হয় না। যে নারী আপনাকে ভালোবাসে টাকার জন্য নয়, মন থেকে ভালোবাসে, সে নারীকে তো বিয়ের কথা বললে সে খুশি হবে। কিন্তু কোনো সুন্দরী রমণী নারী তার রূপের দেমাগ দেখিয়ে যদি আপনার কাছে যদি নিজেকে মানে হ্যাডাম বাবু মনে করে, তাহলে মনে করেন তাকে যতই আপনি বিয়ের কথা বলেন সে তো বিয়েতে রাজি হবে না। কারণ সে তো আপনার টাকা, মনে করেন পয়সা, অর্থ সম্পদের মোহে পড়ে আপনাকে ভালোবাসছে, প্রকৃত ভালোবাসেনি। কারণ প্রকৃত ভালোবাসার নারী কখনো আবোল তাবোল করবে না। তো যারা ভালোবাসার কথা বলছে, ভালোবাসার সম্পর্ক তৈরি করছে, 2-4-6 মাস, 2-4-6 বছর, 2-4-10 বছর সম্পর্ক করার পরে এখন আপনি বিয়ের কথা বললে বিয়েতে রাজি হচ্ছে না, অথবা আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আপনাকে চিনে না, হঠাৎ করে আপনাদের সম্পর্কের ভিতরে এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে যে বিয়ের কথা বললেই তার মাথা গরম হয়ে যায়। বিয়ের কথা বললে সে আর আপনাকে চিনছে না, এখন আপনাকে চিনে না। এমন ব্যক্তিকে যদি বিয়েতে রাজি করাতে চান, ওই সুন্দরী রমণী নারীকে যদি বিয়েতে রাজি করাতে চান, দেমাগী অহংকারী নারীকে যদি আপনি বিয়েতে রাজি করাতে চান, প্রতারক নারীকে যদি বিয়েতে রাজি করাতে চান, এই নকশা আপনার জন্য। কি করবেন? নিয়মটা বলে দিই। প্রথমত, আপনি যাকে বিবাহের জন্য পাগল বানাতে চান, তাহলে তাহাকে যেটা করতে হবে, আপনাকে 7টি চীনা মাটির প্লেট সংগ্রহ করতে হবে, প্লেট আনতে হবে। ঠিক আছে? চীনা মাটির প্লেট যদি কিনে না পান তাহলে সেগুলো তৈরি করা যায়, তৈরি করে নেবেন। তারপরে হাব্র, জাফরান, মাস্কো দ্বারা আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে। ঠিক আছে? একটি একটি করে 7টি প্লেটে অঙ্কন করবেন এবং এরপর আপনাকে যেটা করতে হবে, তারপর 7টি প্লেট একটি একটি করে টানা 7 দিনে 7টি প্লেটে পানি দ্বারা ধুয়ে সেই কাঙ্ক্ষিত নারীকে খাওয়াতে হবে। ঠিক আছে? এখন আপনি বলতেছেন যে আমি তো এটা খাওয়াতে পারবো না। হ্যাঁ, খাওয়ানোর পদ্ধতি আছে। যদি আপনি ইচ্ছা করেন এই পানি যে কোনো খাবার পানির সঙ্গে মিশ্রণ করে আপনি খাওয়াই দিতে পারবেন। কারণ এই লেখাগুলো যখন আপনি লিখবেন আর ধোয়ার পরে লেখাগুলো উঠে যাবে, এই নকশাটা লেখাগুলো উঠে যাবে। আর এই যে উঠে যাওয়া এই কালি মিশ্রণ করা যে নকশাটা আপনি তাকে পানির সঙ্গে খাওয়াই দিলেন, এতে সে রাজি হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে বসতে রাজি হবে না এবং অন্য কোনো পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। আপনার প্রেমে সে হাবুডুবু খাবে, তাড়াতাড়ি কাজে নিয়ে বিয়ে কর, পাগল হয়ে যাবে। আপনার বলতে হবে না, তখন সে নিজে থেকে বলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।